আমার আম্মা মমতাজ বেগম উনি হাড়িভাঙ্গা আম খেতে চেয়েছে। এখন আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যেয়ে দেখি সব কাঁচা আম প্রিজারভেটিভ ওষুধ দিয়ে পাকানো হয়েছে। ওনার বয়স হয়েছে, এখন উনি কাঁচা আম যদি খায় তাহলে অসুস্থ হয়ে পড়বে। তাই আমি ভাবলু গ্রামে এসেছি, এখানে দেখব গ্রামে কোন গাছে হাড়িভাঙ্গা আম আছে, সেখান থেকে আমি আম কিনে নিয়ে আজকে বাড়ি যাব। তাই দেরি না করে চলুন আমরা আম কিনতে রওনা হই এবং আমার ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা অরিজিনাল আম আজকে খুঁজে বের করব গ্রাম থেকে। ধন্যবাদ। এই গ্রামের রাস্তা ধরে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি দুটা চাচা গাছ থেকে আম পাড়ছে। এখন আমরা বাজারে যে আম খাই, আসলে আম এগুলো প্রিজারভেটিভ, এখানে ওষুধ দিয়ে পাকানো হয়, অরিজিনাল আম পাওয়াই যায় না। আজকে ভেবেছি যে অরিজিনাল আম যখন আমি দেখেছি, ভেবেছি আজকে এখান থেকে আম কিনবো এবং এই আম কিনেই আমি বাড়ি যাব। আপনারা দেখুন এখানে চাচা অনেক আম পেরেছে কুটা দিয়ে, এবং কিভাবে পাড়ছে দেখাও, কীভাবে আম পাড়া হচ্ছে গাছ থেকে, কি কুটা ব্যবহার করা হচ্ছে। কাকা এটা কি বলে কাকা? এই কুটাকে জালি জালি বলে, তাই না? আমটা নষ্ট হবে না। আমটা এই আমটা হলো হাড়িভাঙ্গা আম। এই হাড়িভাঙ্গা আমে কোনো আঁশ নাই, একদম মাখুমির মতো যখন পাকে। আর আমটা কাঁচা রয়েছে। এই আমটা বাসায় কয়দিন রাখলে পাকবে কাকা? 2-3 দিন রাখলে এই আমটা পেকে যাবে, আর তখন আপনারা খাবেন একদম অরিজিনাল আম, স্বাদও পাবেন। আর যদি বাজারের থেকে কেনেন তাহলে আপনারা কখনোই স্বাদ পাবেন না, ওটা শরীরে আরও ক্ষতি হবে। তা দেখুন আম, দেখুন কি পরিমাণ আম কাকারা আসলে এই গাছে হয়েছে। এখন তো সারা বাংলাদেশে সেরকম আম এবার হয়নি। এখন কাকা পালাপোড়েন ম্যানেজ করেছে, আর এই পালাপোড়েন দিয়েই এখন আম মাপা হবে। আমরা ডেলি বাঁধবে না রাস্তার পাশে। ওয়াও, দেখতে পাচ্ছেন আসলে ফালা তো সেই পালা হয়েছে। এই তো মাছের পালা মনে হয় না কি কাকা? পালা কি ব্যবহার করেন? ওই টুকটাক মিটা থালি আর কম করা লাগে না। আমগুলা দেন থন থন এই ঝুড়ির মধ্যে দিচ্ছেন, ঝুড়ির মধ্যে থন পরে নিবেন ওই ব্যাগে কাকা। কত হলো? বটবটির একটা আম ধরে দিয়ে দিন। আচ্ছা ধন্যবাদ কাকা, আমাদের একটা আম বেশি দিয়েছে এই বছরে। এবার আমরা একদম গাছের তো তরতাজা শিরা আম পেরেই খাবো। আমার আম কিনা হয়ে গিয়েছে। এখন আমার জন্য কাকা দেখতে পাচ্ছেন যে ব্যাগ একটা ম্যানেজ করেছে, আর এই ব্যাগে করে এখন আম নেব। এই যে আমার আম, এই আমগুলো এখন এই ব্যাগে কাকা ব্যাগ তো ছেড়বে না নাকি? ব্যাগ ওই একটা করে দিচ্ছি দেখুন। আর কাকা আমাকে পুরো ভালো আম দিয়েছে। আর কাকা এটা কিসের ব্যাগ? ও রেনু রেনু মাছ আনা ব্যাগ। আর এই ব্যাগে আমরা নিচ্ছি, আসলে আমাদের কাছে কোনো ব্যাগ ছিল না, এই জন্য এই ব্যাগে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে আমগুলো কি ধুতে হবে না কাকা? আর ধোয়া লাগবে না, ব্যাগটা ধুয়ে দিয়েছেন? ব্যাগ আমরা ধোয়া। এই যে আমার পুরো 4 কেজি আম কিনেছি কাকার কাছ থেকে। কাকা এই এলাকার নাম কি? উজিরপুর গ্রামে আমরা এই যাচ্ছিলাম, আর এই ঘেরেতে আম পাড়ছিল, আমরা আম কিনেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আম কিনতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা অবশ্যই কাকাকে খুঁজে আপনাদের ঠিকানা দেবো। ধন্যবাদ।